আবির এক ছটকায় তনুর হাত থেকে ছুরি নিয়ে তনুকে ঘুরিয়ে দুহাত শক্ত করে ধরে বলে, আপনাকে যত বোকা ভেবেছি তার চেয়ে বেশি বোকা আপনি। সিংহের গুহায় এসে আবার সিংহকে ভয় দেখাচ্ছেন। হাউ ফানি। তনু হাঁটু দিয়ে আবিরের পায়ে আঘাত করতেই হঠাৎ আক্রমণের তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তনু আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আপনি যদি সিংহ হন তবে আমি কিন্তু বাঘিনী। সো বি কেয়ারফুল। আমাকে আঘাত করলে পাল্টা আঘাত আমিও করতে জানি। আবির তনুর হাত ধরে টান দিয়ে নিজের ওপর ফেলে দিল। তারপর তনুকে দু হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, ব্যাপারটা আমার ভালো লাগছে। এবার লড়াই হবে সমানে সমানে। উফ, ভাবতেই কেমন কেমন ফিলিংস হচ্ছে। তনু উঠতে চাইলে আবির আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তা মিসেস বাঘিনীর দাপট বুঝে শেষ? আপনার মতো লুচ্চু আমি জীবনেও দেখিনি। ছাড়ুন বলছি। আহা, মাই ডিয়ার ওয়াইফ, এত রেগে যাচ্ছেন কেন? লুচু যখন বললেন তখন তো লুচুগিরি করতেই হয়, তা না হলে ব্যাপারটা জমবে না। এত সুন্দর একটা নাম দিলেন, আর নামের সাথে যদি কাজের মিল না থাকে তবে আপনি আবার কি না কি ভাববেন। ছাড়ুন তো, অসভ্য লোক কোথাকার। এত গায়ে পড়া স্বভাব কেন আপনার? হুম হুম। আরো কিছু বলুন। মাত্র 3টে হয়েছে। লুচু, অসভ্য, গায়ে পড়া লোক। আরো কিছু বলেন। যত নাম দেবেন তত সে নাম অনুযায়ী কাজ করব। তনু এবার নিজেকে মনে মনে সামলে নিয়ে নরম কণ্ঠে বলে, আরে আমি তো এতক্ষণ মজা করছিলাম। আপনি তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আপনার ক্যারেক্টার ফুলের মতো পবিত্র। তাই তো এখন আপনি আমাকে ছেড়ে দিবেন। কি ছেড়ে দেবেন তো? আবির শব্দ করে হেসে বলে, বাহ, বাঘিনী থেকে সোজা বেড়াল হয়ে গেলেন। এখন বেড়ালের মতো ম্যাও ম্যাও করছেন। আরে সিংহ মশাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। না, এত সহজে তো ছাড়া যাবে না। তার জন্য ঘুষ দিতে হবে। কি ঘুষ? বেশি কিছু না, শুধু ছোট্ট করে একটা কিস করলেই হবে। তনু মনে মনে বলে, হুম হুম। শালা নাম্বার 1 লুচ্চু, লাল হনুমান, নীল টিকটিকি, কত শখ। চুমু খাবি তাই না? খাওয়াচ্ছি তোকে চুমু। আবির তনুর সামনে তুড়ি বাজিয়ে বলে, কোথায় হারিয়ে গেলেন বাঘিনী বেড়াল? এই তো আপনার মাঝে হারিয়ে গেলাম আর ভাবছিলাম ব্যাস একটা চুমু দিলেই ছেড়ে দিবেন। আবির মনে মনে ভাবছে, এই মেয়ে এত সহজে মেনে নিল কিভাবে? এবার তনু আবিরের সামনে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো, আবার কোন মেয়ের কথা চিন্তা করছেন শুনি? হুম হুম। আবির তনুর দিকে তাকিয়ে বলে, সত্যি কিস করবেন আপনি? আরে দেব না কেন? শত হোক আপনি আমার একমাত্র জামাই বলে কথা। এতটুকু আবদার তো রাখতেই পারি। আবিরের সন্দেহ হচ্ছে, তাই তনুকে বলল, থাক, কোনো চুমুটুমু দেওয়ার দরকার নেই। আমি তো জাস্ট দেখছিলাম আপনিও লুচি নাকি। লুচ্চি মানে? আমি লুচ্ছু হলে আপনি তো লুচ্ছি হবেন, তাই না? মনে মনে তনু নিজে নিজে বলছে, একদম মাথা ঠান্ডা রাখ। একবার ছাড়া পাই তারপর মজা বোঝাচ্ছি। তা কি মজা বোঝাবেন শুনি? কই কিছু না তো, এবার তো ছাড়ুন। তনুকে ফ্লোরে ফেলে দিয়ে নিজে উঠে পড়ে বলল, এরপর থেকে আমার সাথে লাগতে আসবেন না। তনু উঠে বলে, আপনি না লাগলে আমিও লাগবো না। এবার তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন, সারাদিন তো কিছুই খাওয়া হলো না। নিজের খাবারের ব্যবস্থা নিজেই করুন। আমি কেন করব? আমি কি আপনার চাকর নাকি? তনু এমন কিছু করবে আবির বুঝতেই পারেনি। আবিরের বুঝে ওঠার আগেই দুটো ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলে চিৎকার করতে থাকে, কে আছো? আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে। কেউ আমাকে বাঁচাও প্লিজ। তনুর চেঁচামেচি শুনে মিসেস চৌধুরী দ্রুত পায়ে আবিরের রুমে আসে। মিসেস চৌধুরীকে দেখে তনু তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে মেরে ফেললো গো এই রাক্ষসটা, তাড়াতাড়ি বাঁচাও আমায়। শান্ত হও, আমি চলে এসেছি। এখন কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। মিসেস চৌধুরী আবিরের দিকে তাকিয়ে বলে,
এসব কি আবির? তুই না বললি ও তোর ওয়াইফের সাথে কেউ এমন ব্যবহার করে? আবির ভালোই বুঝতে পেরেছে এই মেয়ে তো ধানি লঙ্কা, এর সাথে তো পরে বোঝাপড়া করবে, আগে মাকে সামলাতে হবে। মা, আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। সরি। সরি আমাকে না বলে যার সাথে অন্যায় করেছিস তাকে বল। আবির তনুর দিকে তাকিয়ে বলে। সরি। তনু ভাব নিয়ে বলে। আচ্ছা, মাফ করে দিলাম। এবার তাড়াতাড়ি আমার খাবারের ব্যবস্থা আর ড্রেসের ব্যবস্থা করুন। আবির কিছু বলবে তার আগে মিসেস চৌধুরী বলেন। আমি সার্ভেন্টকে দিয়ে তোমার জন্য ইভার কিছু ড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুমি তৈরি হয়ে নিচে আসো খাবার খেতে। ঠিক আছে আন্টি। আবির তনুর সামনে এসে দাঁড়িয়ে বলে। এবার তোমাকে কে বাঁচাবে শুনি? কে আবার? আমার ডিয়ার শাশুমা। আপনি আমাকে টাচ করার আগেই চিল্লিয়ে পুরো বাড়ির মানুষ একত্রিত করে ফেলবো। ভুলে যাবেন না, আমি কিন্তু বাঘিনী। তবে রে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই থ্রেট দেওয়া, বোঝাচ্ছি মজা। আবির তনুর কাছে আসবে এমন সময় সার্ভেন্ট এসে বলে। আসো। সার্ভেন্ট এসে তনুকে কিছু টপস আর 3 পিস দেয়। আবির তনুর হাত থেকে কাপড়গুলো কেড়ে নিয়ে বলে। তোমার সাহস তো কম না, তুমি আমার একমাত্র দি ভাইয়ের ড্রেসে হাত দিয়েছো। আপনি ভুলে যাচ্ছেন আমি মিসেস আবির চৌধুরী। সো একমাত্র ননদের ড্রেস তো নিতেই পারি। আবির তনুকে বলে। আপনার কি মনে হয় বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? সেটা তো আপনি ভালো বলতে পারবেন যে এত সব নাটক করার মানেটা কি। মিসেস আবির চৌধুরী, সময় এলে বুঝতে পারবেন আপনি কোন ফাঁদে আটকে গেছেন। আপনিও মনে রাখবেন, এই তনিমা মির্জা সব রকম ফাঁদ কাটার জন্য প্রস্তুত। কথার খেয়ালের মাঝে তনু আবিরের হাত থেকে একটা ড্রেস নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। আবির বোকার মতো চেয়ে আছে, কি হলো? এই মেয়ে আমাকে বোকা বানালো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে রাতটা একটু শান্তিতে থাকুন, কালকে থেকেই বুঝবেন এই চৌধুরী বাড়ির মানুষ কি জিনিস। তনু ফ্রেশ হয়ে একটা ব্লু রঙের 3 পিস পরেছে। আবির একবার তনুর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, মনে মনে বলে। না 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 আবির না, কিছুতেই এই মেয়ের রূপে মুগ্ধ হওয়া যাবে না। তনু আবিরের অনেকটা কাছে এসে বলে। আহারে সিংহ মশাই, ইঁদুরের মতো মুখ লোকাচ্ছ কেন শুনি? হুম, বাঘিনীর রূপ বুঝি ঘায়েল হয়ে গেছে? চোখ খুলে তনুকে এত কাছে দেখে দূরে সরে দাঁড়িয়ে বলে। এসব আজে বাজে কথা আপনার মুখেই মানায়, দেখতে তো একদম পেতনির মতন, তা দেখে আবার কেউ ঘায়েল হবে? সো ফানি। এবারের মতো মাফ করলাম, কারণ অনেক ক্ষুধা পেয়েছে। নয়তো মিস্টার হনুমান আপনাকে তো শুলে চড়াতাম আমাকে পেতনি বলার জুলুমে। আবিরকে কোনো কথা বলতে না দিয়ে তনু নিচে চলে আসলো। নিচে আসতে একজন সার্ভেন্ট বলল। তনু চারপাশে তাকিয়ে দেখছে, কিন্তু কেউ নেই। মনে মনে ভাবছে বাকি সবাই কোথায়, আর আন্টিও তো নেই। না থাকলে নাই, আগে খেয়ে নিই, তারপরে চিন্তা করা যাবে। সার্ভেন্ট খাবার সার্ভ করতেই তনু খাবার খাওয়া শুরু করলো। তনু খাবার খাচ্ছে এমন সময় মাহতাব চৌধুরী নিচে এসে তনুকে খেতে দেখে তনুর সামনে থেকে প্লেটটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। তনুকে টেবিলে খাবার খেতে দেখে মাহতাব চৌধুরীর মাথায় রক্ত উঠে গেছে। সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে নিচে নেমে এসে তনুর সামনে থেকে খাবারের প্লেটটা নিচে ফেলে দেয়। হঠাৎ এমন হওয়ায় তনু বুঝতে কিছু সময় লাগলো যে কি হলো। সামনে তাকিয়ে মাহতাব চৌধুরী দাঁড়িয়ে আছে আর ভাতের প্লেট নিচে পড়ে আছে। তনু ছেড়ে দেওয়ার মেয়ে না। তনু একটা একটা করে প্লেট বাটি গ্লাস উঠিয়ে ফ্লোরে ফেলেছে আর ভাঙছে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ঘরের জিনিসপত্র ভাঙছ? সাহসের কি দেখেছেন শ্বশুর মশাই? এখনো তো কিছুই করলাম না। আবার মুখে মুখে তর্ক করছো? এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা? হ্যাঁ, মা বাবাকে টানবেন না, যা বলার আমাকে বলুন। টানবো না মানে 100 বার টানবো। যেমন বাবা তা তেমন মেয়ে। সে কথা তো আমিও বলতে পারি, তবে আমি অতটাও বেয়াদব না। কি বলবে তুমি? হ্যাঁ,
বাদ দেন তো শ্বশুরমশাই, ছেলের বউয়ের সাথে ঝগড়া করবে শাশুড়ি, তা না আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন। মানুষ শুনলে আপনার রেপুটেশন কি হবে শুনি? হুম হুম। কালকের দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সকালে ঘুম থেকে উঠে যেন তোমার মুখ দেখতে না হয়, ঠিক আছে? তা মামা বাড়ির আবদার নাকি শ্বশুর বাড়ির আবদার? আপনার ছেলে নিয়ে আসবে আর আপনি বের করে দিবেন? হুম হুম। তুমি চলে যাবে সেটাই শেষ কথা। আবিরের সাথে আমি বুঝে নেব। তনু মাহতাব চৌধুরীর সামনে মাথায় বড় করে ঘোমটা টেনে এসে সালাম দিয়ে বলে, মাই ডিয়ার শ্বশুর আব্বা, আমি না হয় চলে যাব, তা আপনার বংশের প্রদীপকে কি করব ভেবে জানাবেন। গুড নাইট শ্বশুর আব্বা। তনু চলে যেতে মাহতাব চৌধুরী বলেন। এই 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 মেয়েটা কি বলে গেল? হ্যাঁ, আরশি মাহতাব চৌধুরীর সামনে এসে বলে, এই মেয়ের এত বড় সাহস, আমার আবিরের বাচ্চার মা হবে। তনু রুমে ঢুকে দেখে আবির খাটের মাঝে বরাবর শুয়ে আছে। তনু বলল, তার নবাব সাহেব, আপনি এভাবে গন্ডারের মতো পুরো বিছানা দখল করে রাখলে আমি কোথায় ঘুমাবো? খাট বাদ দিয়ে পুরো রুমের যেখানে ইচ্ছা শুয়ে পড়ো। অনেক তো খাটে ঘুমিয়েছেন, এবার গতরটা একটু নাড়িয়ে অন্য কোথাও শুয়ে পড়ুন। আমি খাট ছাড়া শুতেই পারি না। তো মহারানী, আপনি গেস্ট রুমে গিয়ে ঘুমাতে পারেন, আমার খাটে আমি ঘুমাবো। এত যদি খাটে শোয়ার শখ, তবে বিয়েটা করলেন কেন? আর যদি ভেবে থাকেন হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো আমি সোফায় ঘুমাবো, তাহলে আপনি ভুল ভাবছেন। তার চেয়ে একটা ডিল করতে পারি। কি ডিল? আর কেমন ডিল? শুনেন, আপনার বিছানাটা যথেষ্ট বড়, সো বেডের ডান পাশটা আমার আর বাম পাশটা আপনার, মাঝখানে রেড লাইন থাকবে। এসব শর্ত টর্ত মানি না, তবে আপনি চাইলে আমার পাশে ঘুমিয়েই পড়েন। আপনার পাশে ঘুমোতে আমার বইয়েই গেছে। ওহো, বুঝেছি, পাশে ঘুমাতে বলছি তাই রাগ করছেন। আপনার তো আবার আমার উপরে ঘুমোতে ভালো লাগে, আগে বলবেন তো। আপনি এত অসভ্য কেন? মুখে কিছু আটকাই না আপনার? তনু আরও কিছু বলবে তার আগেই আবির তনুকে একটানে বেডে ফেলে দিয়ে তনুর দুহাত বেডের সাথে চেপে ধরে তনুর ওপর ঝুঁকে বলে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো আমার বিয়ে করা বউ, আর বউ থাকতে পাশবালিশ নিয়ে ঘুমাবো কেন? আজ থেকে আপনি আমার পাশবালিশ। তনুর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জীবনে প্রথম সজ্ঞানে কোনো পুরুষের এত কাছে তনু এক অন্যরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। এই অনুভূতি তনুকে কেমন ছন্নছাড়া করে দিচ্ছে। নিজেকে সামলে নিয়ে তনু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরুন, এসব কি অসভ্যতা শুরু করেছেন শুনি? আবির তনুর কাঁপাকাঁপি দেখে তনুর ওপর থেকে সরে শুয়ে পড়ে অট্টহাসি দিয়ে বলছে, এতটুকুতেই এই অবস্থা? আচ্ছা বলুন তো, আপনার বিএফ যখন আপনাকে টাচ করতো তখনও কি এরকম কাঁপাকাঁপি করতেন? আপনি নিজেই অসভ্য, তাই সবাইকে নিজের মতো ভাবেন না। 3 বছরের রিলেশনশিপে ইমন কোনোদিনও আমার হাত ছাড়া আর কোথাও টাচ করেনি। আবির অবাক হওয়ার মতো করে বলে, বাবা, এই যুগে এমন প্রেমিক আছে নাকি? নিজে ক্যারেক্টারলেস তো, তাই সবাইকে ক্যারেক্টারলেস মনে করেন। যত সব ফাউল লোক। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। এখন কথা না বলে চুপচাপ ঘুমান তো। বলে রুমের লাইট অফ করে দিল। তনু কোনো কথা না বলে এক সাইডে চেপে শুয়ে পড়ল। আবির শুয়ে তনুকে পেছন থেকে জড়িয়ে তনুর চুলে মুখ গুজে দিয়ে বলে, একদম নড়াচড়া করবেন না, আমার খুব ঘুম পেয়েছে। আপনার ঘুম পেয়েছে, আপনি ঘুমান, আমাকে ডিস্টার্ব করছেন কেন শুনি? আরে আপনি আমার বউ, সো বউকে ধরে ঘুমাতেই পারি, তাই কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ুন। আসছে, মামা বাড়ির আবদার পেয়েছেন, আমাকে ছেড়ে দিয়ে ভদ্র ছেলের মতো ঘুমিয়ে পড়ুন। আরে মামা বাড়ির আবদার কেন হতে যাবে? এটা তো জামাই বাড়ির আবদার, যেটা বউ হিসেবে আপনি পালন করতে বাধ্য। তনু বুঝে গেছে একে এভাবে শায়েস্তা করা যাবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। তনুকে চুপচাপ থাকতে দেখে আবির বলে, এই
তো, গুড গার্ল। কিছু সময় যেতেই তনু হাত পা ছোড়াছড়ি করে জোরে জোরে নাক টানা শুরু করলো। আবির উঠে তনুকে ডাকতে লাগলো, তবে তনুর কোনো সাড়া শব্দ নেই। সে নিজের মতো নাক ডেকেই যাচ্ছে। আবির কোনো উপায় না পেয়ে তনুর মুখের ওপর ঝুঁকে তনুর ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। তনু আবিরকে সরানোর চেষ্টা করছে। আবির তত গভীরভাবে আঁকড়ে ধরছে। তনুর কানের কাছে মুখ নিয়ে বলে, আপনি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল।